সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। গুরুত্বপূর্ণ সংগঠন, তারা আমাদের নেত্রী সম্বন্ধে আজকে এখানে আমাদের বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এখানে ভালো মন্দ অনেক কিছু আলাপ হয়েছে। ম্যাডাম খালেদা জিয়া, দেশ নেত্রী খালেদা জিয়া, আপসী নেত্রী খালেদা জিয়া। আমরা কখনো কখনো তাকে বলি গৃহবধূ থেকে আসা। আসলে আমার কাছে মনে হয়েছে দেশ নেত্রীর ভিতরে ন্যাচারালি একটি নেতৃত্ব কাজ করেছে। মানে গৃহবধূ থেকে দায় মোচন করার জন্য তিনি এসেছেন, এটা আমার কাছে মনে হয়নি। তিনি রাজনীতি করতেন না, এটা সত্য, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি মনে করি যে প্রতিটি মানুষের জন্মসূত্রে রাজনীতি। সে আনুষ্ঠানিকভাবে রাজনীতি করে অথবা করে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে জন্মের পর থেকেই যখন চিৎকার দেয়, সেই প্রতিবাদের মধ্য দিয়ে সেই পৃথিবীর সবকিছুর সঙ্গে সম্পৃক্ত হবে। এটাই রাজনীতি। বেগম খালেদা যে কখনো কারোর বিরুদ্ধে নেত্রী, ছাত্র বা যুব বা বিএনপি কেউ তার সঙ্গে থেকেছেন অথবা বিরোধিতা করে চলে গেছেন অথবা তাকে তীব্রভাবে বিপদে ফেলেছেন, কিন্তু কাউকে তিনি ছোট করেননি। আমি কাছ থেকে ছাত্র জীবন অবস্থায় যেটা দেখেছি, এটা তার মধ্যে একটা মহৎ গুণ ছিল। আমি নাম ধরেই বলি, আমাদের ব্যারিস্টার মওদুদ ভাই, শহীদ জিয়া রহমানের ক্যাবিনেটে তিনি ছিলেন। খুব গুণী মানুষ, পণ্ডিত তুল্য রাজনীতিবিদ ছিলেন, অনেকগুলো বই আছে। কিন্তু এখন তিনি প্রয়াত, আমি তার জন্য দোয়া করে আলাদা তার বেশ নসিব করি। বিএনপিতে তার উত্থান, আবার বিএনপি ছেড়ে যেত তিনি কখনো দ্বিধা করেনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, এর সাথে সঙ্গে কি আবার ফিরে সাধারণ ক্যাবিনেটের মন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া। বেগম যে তাকে নিয়েছে, যখন গিয়েছেন ছেড়ে দিয়েছে, এটা হচ্ছে বেগম খালেদা জিয়া। কেউ যদি তার সঙ্গে কাজ করতে চেয়েছে, তিনি তার সুযোগ পেয়েছেন। তারপরে যদি কেউ কাজ করতে না পেরে থাকে, এটা কি বেগম খালেদা জিয়ার দোষ নাকি যে পারে নাই তার দোষ? তার দোষ। মানে এটা আমি কেন বলছি, তিনি যখন রাজনীতিতে আসলেন, হ্যাঁ আমরা অনুরোধ করেছি, গেছি, বলেছি, কিন্তু আমরা তাকে বাধ্য করেছি, এটা বলা ঠিক হবে না। তিনি ছাত্রদের বিশ্বাস করতেন, ভালোবাসতেন, এবং ছাত্ররা তার পাশে থেকে, বিশেষ করে ছাত্র দল তার পাশে থেকে যেভাবে উজ্জীবিত করেছে, অন্যরাও ছিল। তখন ভ্যানগার্ড হিসাবে বেগম খালেদা জিয়া ছাত্র দলে ছিল। বন্দি অবস্থায় তার সন্তান মারা গেছে, কিন্তু তিনি আপোস করেন। এটা হচ্ছে বেগম খালেদা জিয়া, যার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি, কিন্তু তার প্রশংসা তিনি অর্জন করেছেন। তার কর্মজীবন দিয়ে কখনো কখনো এমন এমন জিনিসের সঙ্গে তাকে আমরা তুলনা করি যে আমি বিরাট বিদ্যা, আর কোনো বিদ্যা ছিল না। মানে এটা আমার কাছে মনে হয় একটা এক ধরনের বেয়াদবি। রবীন্দ্রনাথ ঠাকুর কি এসএসসি পাস করছিলেন? না। কাজী নজরুল ইসলাম কি এসএসসি পাস করছিলেন? না।
আমি এখন মাস্টার ডিগ্রি হোল্ডার, সেই জন্য আমি এই কথাটা তুলে ধরবো। কারণ এক জায়গায় তো নিজেকে তো উচ্চ গ্রামে নিয়ে ওকে ছোট করতে হবে, এটা ছোট বড় না, এটা মূর্খামি। খালেদা জিয়া বাংলাদেশে না সারা বিশ্বে এমন একটি নেতা যাকে আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার নিপীড়িত মানুষের সঙ্গে তুলনা করা যায়, গণতন্ত্রের জননী হিসেবে তুলনা করা যায়। বেগম খালেদা জিয়া, তিনি আমাদের অহংকার, তিনি আমাদের বিশ্বাস, তিনি আমাদের মহান করেছেন, জাতিগতভাবে দেশকে মহান করেছেন। এমন একজন নেতৃত্ব তৃতীয় বিশ্বে আছে, বাংলাদেশে না কিন্তু তৃতীয় বিশ্বে এমন একজন মানুষ আছে যিনি তার কর্ম দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রম দিয়ে, লড়াই করে, আপনি আগের তার গেট আপ মেকআপ যখন মানে রাষ্ট্রপতির স্ত্রী ছিল সেটা দেখবেন, ছবি দেখবেন। আর তিনি যখন রাস্তায় ওই যে ফুটপাতে বসে খাচ্ছেন দলের নেতা কর্মীদের সঙ্গে, রেস্ট করছেন, টিয়ার গ্যাস খাইছেন, মানে ধুলার চোটে তাকাতে পারছেন না, তখন কর্মীরা এসে যখন রুমাল ভিজে তাকে দিচ্ছেন, তিনি মুখে দিচ্ছেন, এই সবু আছে। তিনি গড গিফটেড, মানে সব ক্ষেত্রে, সৌন্দর্যে, প্রজ্ঞায়, ভাবনায়, চেতনায়, নেতৃত্ব। আমাদের অহংকার, ইসলামে আমাদের অহংকারটা হারাম করছে, তারপরেও আমাদের অহংকারটা আমরা একটা সময় পর্যন্ত তার সঙ্গে ছিলাম। আমাদের যা কিছু অর্জন, ধৈর্য বলে, প্রজ্ঞা বলে, এগুলো তার কাছ থেকে আমরা দেখেছি। কত বিরূপ পরিস্থিতিতেও তিনি লড়াই করেছেন। লড়াইটা এবং জীবনটা কিসের জন্য আল্লাহ দিয়েছে সেটা আমাদেরকে তিনি শিখিয়েছে। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যারা তার সঙ্গে থেকেছেন, তার সঙ্গে লড়াই করেছেন, সংগঠন করেছেন, এক ধরনের প্রাপ্তি এমনিতেই পেয়েছেন যে এমন একজন নেত্রীর সঙ্গে তারা ছিলেন। কারণ এখন তো তিনি স্বাধীনভাবে আমাদের মধ্যে নাই। যে যারা মুক্তিযুদ্ধ দেখেননি আজ থেকে 54-55 বছর, এখন হাজার চেষ্টা করলেও তার মুক্তিযুদ্ধ হওয়ার সুযোগ নেই। আছে ওই রকম আমাদের শহীদ জিয়া সম্বন্ধে আপনারা জানেন, বেগম খালেদা জিয়া তার সৃষ্টি এটা এইভাবে দেখা ঠিক হবে না। তার আদর্শর পথ ধরে বেগম খালেদা জিয়া নিজ থেকে নিজেকে সৃষ্টি করেছে। তার সামনে ছিলেন শহীদ জিয়া রহমান, এখন তার উত্তরসূরি হিসাবে আমরা যাকে মনে করছি, যিনি বাংলাদেশে ইতিমধ্যে ন্যাচারাল প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছেন, তিনি জনাব তারেক রহমান। তিনি একটা পরিকল্পিত ভাবনা থেকে কিন্তু দেশের দায়িত্ব দিতে চাচ্ছেন, সেটি শহীদ জিয়া তার জন্য আরো বড় চ্যালেঞ্জ। কারণ দুটি সফল মানুষের পরে তিনি দেশের দায়িত্ব নিতে চাচ্ছেন, একজন শহীদ জিয়া রহমান আর একজন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা পুরোপুরি রাষ্ট্র পরিচালনায় রাজনীতিতে ব্যর্থ হয়েছে এবং পরিণত ভয়ঙ্কর হয়েছে। সেহেতু পরবর্তীতে যারা আছেন সেখানে ভালো করলে তাদের কিছু আছে, কিন্তু বিএনপির রাজনীতিতে শহীদ জিয়া বেগম জিয়াকে অতিক্রম করা, তাহলে কত দক্ষতা, কত প্রজ্ঞা, কতটা সাহসিকতা, কথাটা জানা বোঝার ব্যাপার থাকে। আমার কাছে মনে হয়েছে ইতিমধ্যেই জনপ্রিয়তায় জনাব তারেক রহমান তার মাতা এবং পিতার কাছাকাছি পৌঁছে গেছে, এটা আমার কাছে মনে হয়েছে। সেই জন্য আসুন আজকে আমরা দোয়া করি যে এই মহান নেত্রী আমাদেরকে সমৃদ্ধ করেছেন, সম্মানিত করেছেন, দেশকে, মানুষকে, এবং এই ভূমিকে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার বেশ নসিব করে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।